কর্ণফুলী সরকারি কলেজের বিএ বিএসএস তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো চতুরার্য সত্য। চতুরার্য সত্য সম্পর্কে নিয়ে তোমাদের সাথে আলোকপাত করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, বৌদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি চিন্তা করেছিলেন, বুদ্ধ চিন্তা করেছিলেন জগৎ অনিত্য, এই অনিত্য সংসারে সার কিছু নাই। বুদ্ধ শিশুকাল থেকে জ্ঞান ভাবনায় রত দেখতেন। বুদ্ধ যখন 7 দিন তার বয়স হল তখন তার মা মারা যায়। মহাবীর গৌতমী তাকে লালন পালন করেছিলেন এবং মহাবীর গৌতমী তাকে লালন পালন করার পরে বুদ্ধ সবসময় ভাবনারত থাকতেন। সিদ্ধার্থে ভাবনায় যখন রত থাকতেন, তার মন পরিবর্তন করার জন্য রাজা সূর্যধন তাকে 16 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তাকে বিয়ে দেওয়ার জন্য রাজা যখন মন স্থির করেছিলেন, কারণ ব্রাহ্মণগণ বলেছিলেন রাজা সূর্যধন যদি সংসারী হয়, রাজা সিদ্ধার্থ যখন সংসারী হবে তাহলে চক্রবর্তী রাজা হবে, আর সিদ্ধার্থ সংসার ত্যাগ করলে মহামানব বুদ্ধ হবে। তখন ব্রাহ্মণগণ বলেছিল 4টি জিনিস দেখলে সে সংসার ত্যাগ করে: জরা, মৃত্যু, ব্যাধি, সন্ন্যাসী। তার ছবি পড়লে সেই সংসার ত্যাগ করবেন। এই জিনিসটা তার চোখে সামনে না পড়ার জন্য সিদ্ধার্থকে খুশি রাখার জন্য তাকে অল্প বয়সে তার রাজা সূর্যধন তাকে বিয়ে দিয়েছিলেন। তার জন্য যে পরমা সুন্দর তার মামাতো বোন, তার মামাতো বোনের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। পরমা সুন্দরী সেই সিদ্ধার্থের স্ত্রী গুহা দেবী ছিল অত্যন্ত সুন্দরী, এবং সেই সুন্দরী স্ত্রীকে রেখে এবং তার জন্য রাজা সূর্যধন 3টি প্রাসাদও নির্মাণ করেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, 3টি প্রাসাদ নির্মাণ করে শীতকালীন, গ্রীষ্মকালীন, বর্ষাকালীন 3টি প্রাসাদ নির্মাণ করে তার জন্য রাজ্য থেকে যত সুন্দরী নর্তকীরা ছিল তার প্রাসাদে নিয়োজিত করেছিলেন তাকে আমোদ প্রমোদে রাখার জন্য। কিন্তু সেই আমোদ প্রমোদে তাকে ধরে রাখতে পারেনি। একদিন তার পিতাকে বলেছিল সে রাজ্য ভ্রমণে বাইর হবে। রাজ্য ভ্রমণে বাইর হওয়ার আগে, প্রিয় ছাত্রী, এগুলো বলতেছি প্রাথমিকভাবে, এগুলি না জানলে তোমাদের সেই জিনিসটা বুঝতে পারবে না এবং চতুরার্য সম্পর্কে বুঝতে পারবে, চতুরার্য সত্য সম্পর্কে বুঝতে পারবে না বলে প্রাথমিকভাবে এগুলি ধারণা দিচ্ছি। তখন সেই রাজ্য ভ্রমণের জন্য বাবার অনুমতি নিল, কিন্তু রাজা তাকে রাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার আগেই রাজ্যে বেরিবাদে সতর্ক করে দিল যেন জরা, ব্যাধি, মৃত্যু, সন্ন্যাসী তার চোখে যেন না পড়ে। সেই জিনিসটা বেরিয়ে রাজ্যে ঘোষণা করে দিয়েছিল এবং চাই নিমিত্ত দর্শন তার চোখে যেন না পড়ে। তখন সারথী চন্দককে নিয়ে এই সিদ্ধার্থ যখন নগর ভ্রমণে বাইর হলো, প্রথমে দেখল কতদূর যাওয়ার পরে জরা গ্রস্ত রোগ, এবং সারথী চন্দ্রকে জিজ্ঞেস করল এই ব্যক্তিকে। তখন বলছিল এইটা জরায় আক্রান্ত। বলতেছে আমাকে জরায় আক্রান্ত হবে? বলতে হ্যাঁ, সবাইকে জরায়
আক্রান্ত হতে হবে। তখন তার বলতেছে আয় রে, এই জীবন তো অমৃত। তখন তার সেদিন আর দুদিন আগে সে প্রাসাদে ফিরে আসছিল প্রিয় ছাত্রছাত্রীরা। পরের দিন রোগগ্রস্ত ব্যক্তি দেখল, তারপর দিন মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যেতে দেখি তার মন বেশি কম বলতেছিল, এই 4জন লোক তার এটা কি নিয়ে এসছে, বলতেছে এইটা একটা মৃত ব্যক্তি। বলতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মানে পৃথিবীতে সবাইকে জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে। সারথী যখন বললো আহা, আমাকেও যদি মৃত্যুর মুখে বলতে হতো, এই জীবন তো বড় দুঃখ। এই দুঃখ ওরা বলতেছে কত, মানে সব পিছনে পিছনে কত লোক কান্না করতেছে এবং সবাই কান্না করে করে 4জন লোক তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। এটা তো মানে বড় মর্মান্তিক ব্যাপার। এই জিনিস থেকে কি কেহ পরিত্রাণ, বলতেছে কেহ পরিত্রাণ পাওয়ার নাই। মানে তার এই মৃত ব্যক্তিকে দেখে সিদ্ধার্থের মনে দুঃখ লেগেছিল। তাহলে দেখো প্রিয় ছাত্রছাত্রী, এই জিনিসটা কি জন্য বলতেছে, তোমরা ডিগ্রি ক্লাসে 3য় বর্ষের ছাত্রছাত্রীরা এই জিনিসটা বোঝার জন্য বলতেছি, জীবন বড় দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি মানে একদিন সবাইকে এই পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে চলে যেতে হবে। কেহ কি পৃথিবীতে থাকতে পারবে না, চিরস্থায়ী কেহ কি টিকে থাকতে পারবে না। তখন এই 4জন লোক যখন তাকে নিয়ে যাচ্ছে, প্রিয় ছাত্রছাত্রীরা এই জিনিসটা দেখে তার মনে রেখাপাত করলো। তখন তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রাসাদে চলে গেল। প্রাসাদে গিয়ে তার ঘুম হয়নি এবং ঘুম হচ্ছে না প্রতিদিন। তখন সে চিন্তায় রত থাকলেন। পরের দিন সে বাইরে এলো, কত দূর গিয়ে যখন বনের ভিতর দিকে যাচ্ছে, দেখা গেল একটা গেরো অবসন্ধারী সন্ন্যাসী এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যাচ্ছে। তখন তাকে দেখে সারথীকে জিজ্ঞেস করলো এই জিনিসটাকে। তখন সারথী বললো এটা সন্ন্যাসী, তার কোনো বন্ধন নেই, সে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায়, বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করে। তার কোনো পুত্র সন্তান নাই, তার কোনো কুলভোগ নাই এবং তার কোনো অপ্রিয় বিচ্ছেদ নাই। তখন সে চিন্তা করলো এটাই তো উত্তম পথ। যেই সন্ন্যাসী তার কোনো কি বন্ধন না থাকে, তার কোনো বিচ্ছেদ না থাকে, তার কোনো কি মানে তার কোনো বন্ধন নাই, সেই জিনিসটা দেখে সে তখন চিন্তা করলো, সারথীকে বললো চলো প্রাসাদে যাই। প্রাসাদে ফিরে গেল। তখন সেই দুঃখ মুক্তির উপায় খুঁজতে লাগলো। দুঃখ মুক্তির উপায় খুঁজতে পারলো, পেতে গেলে সেই শান্তি বলল এটাই উত্তম পথ। এই সন্ন্যাসী আমাকে উত্তম পথ দেখে দিয়েছে, এই উত্তম পথেই আমাকে চলতে হবে এবং উত্তম পথ থেকে কি উত্তম পথ বেছে নেওয়ার জন্য সে সারথীকে বললো আজকে রাত্রে আমি কি গৃহ ত্যাগ করবো। সেই সারথীকে বলছিল, রাত যখন গভীর হলো সেই গৃহ ত্যাগ করার জন্য চিন্তা করলো এবং গৃহ ত্যাগ করার জন্য মনোবাসনা যে যখন স্থির করলো, তখন তার প্রিয় সন্তানের মুখ দর্শন করবার জন্য খুব ইচ্ছে হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সংক্ষেপে কি এই জিনিসটা বলে যাচ্ছি, সংক্ষেপে বলে যাচ্ছি। এখান থেকে এগুলো তোমাদের মানে ছোটকাল থেকে জানা এবং ইন্টার থেকে জেনে আসছ, এমনকি এই ইন্টারেও বলছি, ডিগ্রিতে 1ম বর্ষ 2য় বর্ষ বলছি, 3য় বর্ষ আজকে বলতেছি। এই জিনিসটা সঙ্গে বলতেছি কি কারণে, চতুরার্য সত্য বুঝাতে গেলে এই জিনিসটা প্রয়োজন আছে। তখন প্রিয় ছাত্রছাত্রীরা সেই প্রিয় পুত্রের মুখ দর্শন করার খুব ইচ্ছে হলো এবং রাত গভীর হওয়ার পর যখন গভীর হলো তখন মানে তার যে মনোবাসনার জন্য নষ্ট করেছিল তারা ঘুমিয়ে পড়েছিল। যখন আস্তে আস্তে বাইর হলো, দেখতে পেল যে নর্তকীরাদেরকে কাপড় চোপড় এবং তারা মদ গাঁজা খেয়ে তারাদের এই কাপড় চোপড় ঠিক নেই, তাদের মুখে লালা পড়তেছে। এই দৃশ্য দেখে ওর কিছুক্ষণ আগে যারা এত কি গান বাজনায় ব্যস্ত ছিল, নাচ গানে ব্যস্ত ছিল, তাদের এই অবস্থা। তখন মনে সেটা দেখে তার দুঃখ লাগলো। তখন প্রিয় পুত্রের মুখ দর্শন করার জন্য তার খুব ইচ্ছে হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, তার প্রিয় সন্তানের মুখ দর্শন করার জন্য, তার পৃথিবীতে যে ভূমিষ্ঠ হয়েছে তার মুখ দর্শন করার জন্য তার খুব ইচ্ছে হলো। তখন সে আস্তে আস্তে গোপাল ঘরে গিয়ে তার পুত্রের মুখ দর্শন করলো। তার ইচ্ছে হলো প্রিয় সন্তানকে কোলে তুলে নেওয়ার জন্য, নিজের বুকে তুলে নেওয়ার জন্য বারবার ইচ্ছে হলো। কিন্তু গোপা যখন জেগে উঠবে বলে মনে করে, গোপাকে
এই গোপা জেগে উঠবে মনে করে তার বাহুবন্ধন থেকে তার প্রিয় সন্তানকে কোলে নিতে পারছে না। যদি কোলে নেয় তাহলে গোপা জেগে উঠলে তার সেই কি সাধনা এবং সেই গৃহত্যাগ করতে পারবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা এখানে বলতেছি, প্রিয় বিচ্ছেদ বড় কঠিন, মানে প্রিয় থেকে বিচ্ছেদ হওয়া বড় কঠিন। আর গোপা যদি জেগে যায় তার তার চোখে চোখ রেখে সে কোনোদিন গৃহত্যাগ করতে পারে না। কার গোপা ছিল পরম সুন্দরী এবং পরম স্বামী ভক্ত, এবং সেই স্বামীকে কোনোদিন কি গৃহত্যাগ করতে দেবে না। তাই গোপার বন্ধন থেকে, গোপার বাহুডোরের বন্ধন থেকে তার প্রিয় সন্তানকে কোলে নিতে পারছে না। তাই একবার কোলে নেওয়ার জন্য যায়, আবার পিছনে ফিরে চলে আসে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা পরম সত্য যে সে কীভাবে মানে ত্যাগ করবে প্রিয় সন্তানের মুখ দর্শন। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় সন্তান মানে মা বাবার কোলে যখন সন্তান জন্মগ্রহণ করে সেতে 7 রাজার ধন চেয়েও বেশি, মানে 7 রাজার ধনের চেয়েও মূল্য বেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, মা বাবার মূল লক্ষ্য সন্তান সন্ততিরা যেন ভালো হয় এবং ভালোভাবে প্রস্ফুটিত হয়। তাই এই সন্তানকে মা বাবা না খাইয়ে, নিজে না খেয়ে, মা বাবা না খাইয়ে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে, এবং এই সন্তান বড় হয়ে মা বাবাকে লালন পালন করতে চায় না। যেমন তোমরা মানে কি অনেক সমাজে দেখবে অনেকে এমন পাস করে ভালো চাকরি পেয়ে মা বাবাকে ফেলে চলে যায় স্ত্রীকে নিয়ে, তাহলে দুঃখ সেখানে কি বেশি দুঃখ থাকে। মানে কি যে মা বাবা নিজের আহার না খেয়ে সন্তানকে মুখে তুলে দিয়েছে, সন্তানের ভবিষ্যৎ করার জন্য, সন্তানকে লালন পালন করেছে তাদেরকে কি সুখে রাখার জন্য, এবং কি সেই সন্তান লেখাপড়া শিখে ভালো পাস করে, মাস্টার্স পাস করে ভালো চাকরি করে নিজের স্ত্রী নিয়ে সুখে থাকে, মা বাবার কথা মনে রাখে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা এখানে আমি ব্যক্ত করতেছি এই কারণে তোমরা যেন বড় হয়ে মা বাবাকে ভুলে না দাও। পিতা মাতাকে ভুলে গেলে হবে না। পিতা মাতা বড় জিনিস। মায়ের এক ধার দুধের দাম খাটিয়ে গায়ের চাম পাপস বানিয়ে দিল সুত হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, মায়ের দুধের দাম কোনোদিন কোনো সন্তান দিতে পারবে না, পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই সন্তান কিন্তু বড় হয়ে স্ত্রীর পড়াশোনায় মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে ভুলে গিয়ে অন্য জায়গায় চলে যায়। এই জিনিসটা কিন্তু হয়। এখন অনেক সময় টেলিভিশনে দেখা যায় ছেলে মাকে হত্যা করে, মানে ছেলে বাবাকে হত্যা করতেছে। এই জিনিসটা বড় মর্মান্তিক বিষয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা এখানে বলতেছি, বৌদ্ধ প্রিয় সন্তানের মুখ দর্শন করার জন্য, প্রিয় সন্তানকে তুলে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছিল, কিন্তু না। যদি গোপা জেগে যায় তাহলে সেই পরম সাধনায়, মানে যেই সাধনা করতে চেষ্টার জন্য, যে সাধনা করার জন্য চেষ্টা করছে সেই সাধনায় সে উন্নতি লাভ করতে পারবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে এই চতুরাজ্য সত্য সম্পর্কে বলতে গিয়ে বুদ্ধ যখনই গৃহ ত্যাগ করতে চায়, গৃহ ত্যাগ করার পূর্ব মুহূর্তে পুরো সন্তানকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে একবার পিছনে যায়, একবার সামনে আসে। এও চিন্তা করতে হচ্ছে, ব্রহ্ম বলতে, এই সিদ্ধার্থ তুমি বের হয়ে আসো, এই মায়ের বন্ধন ছিন্ন করো। তখন মায়ের বন্ধন ছিন্ন করার জন্য সেই ঘর থেকে বের হয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে এই মুক্তির সনদ দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য, মানুষ কীভাবে মুক্তি পাবে মুক্তির সনদ দেওয়ার জন্য সিদ্ধার্থ সেদিন রাত্রি পিতা মাতা এবং রাজ্যের সুখ শান্তি ত্যাগ করে, নিজের সন্তানকে ত্যাগ করে সে বনে চলে গিয়েছিল। এবং সে সারথী চন্দ্রকে নিয়ে চলে যাওয়ার পথে যখনই দেখো প্রিয় বিচ্ছেদ, প্রিয় সাধনা, যখনই সে মানে সারথীকে নিজের পোশাক পরিচ্ছদ খুলে দিচ্ছে, প্রিয় গোটক সেই যে ঘোড়া ছেড়ে চলে যাচ্ছে, সেই ঘোড়া থেকে যখন চলে যাচ্ছে, ঘোড়াকে রেখে যখন চলে যাচ্ছে, ঘোড়া প্রাণী হয়ে প্রভুর প্রতি যে শ্রদ্ধা দেখেছেন, যে ভালোবাসা দেখেছেন, যে প্রেম প্রীতি দেখাইছেন, সেই জিনিস মানুষও দেখাতে পারবে না। এই ঘোড়ার চোখের দিকে, মানে তার ঘোড়ার চোখের পানি, প্রিয় পশু, সেই পশুর পানি, মানে চোখের পানি ঝরঝর করে পড়তেছে।
গোরা তখন সেখানে লুটিয়ে পড়লো। প্রভুর প্রতি যে ভালোবাসা এবং সেই প্রভুর দিকে তাকিয়ে রইল, আর সেই প্রভু সেই সিদ্ধার্থ সেই মায়ার বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে। গোরা যতটুকু সিদ্ধার্থকে দেখা যাচ্ছে, সিদ্ধার্থকে মানে সিদ্ধার্থ যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল, এবং সিদ্ধার্থকে মানে কি সিদ্ধার্থের বিদায়ের পরে, সিদ্ধার্থ না দেখার পরে তার সেই গোরার বা সেখানে তার মৃত্যু হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, পশু একজন পশু হয়ে যে মমতা দেখাচ্ছে সেই জিনিসটা মানুষের ভিতরে পাওয়া যায় না। সেই পশু বলতেছে না আমি কি, তার কি প্রতি সিদ্ধার্থের প্রতি যে ভালোবাসা, সেই প্রেম প্রীতি এবং সেই মায়া দেখেছেন, সেখানে কি তার এখানে সাথে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই জিনিসটা এখানে বলতেছি যেহেতু চতুরাজ্য সাহিত্য সম্পর্কে বলতে গিয়ে আমি এই জিনিসটা আগেভাবে বলতেছি, সূচনাটা বলতেছি যে দুঃখ থেকে মুক্তির উপায় হলো ত্যাগ, দুঃখ থেকে মুক্তির উপায় হলো তৃষ্ণা, তৃষ্ণা থেকে কি তৃষ্ণা মুক্তি, তৃষ্ণা থেকে যদি তুমি তৃষ্ণাকে যদি জয় করতে পারো তাহলে দুঃখ মুক্তির উপায় বুঝতে পারবে। দুঃখ থাকবে, দুঃখ প্রিয় দুঃখ, মায়ের প্রিয় দুঃখ থাকবে, মায়ের বন্ধন থাকবে। এই যে দুঃখ থেকে মুক্তি পেতে হলে তোমাকে কি চতুরাজ্য সূত্র অবলম্বন করতে, দুঃখ আদ্য সূত্র, দুঃখ নিরত আদ্য সূত্র, দুঃখ কারণ দুঃখ নিরত উপায় আদ্য সূত্র, এই জিনিসগুলো কি মনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে দুঃখ কি, দুঃখ মানে প্রিয় বিচ্ছেদ হলো দুঃখ, এই জিনিসটা মনে রাখবে। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আমি সেই দুঃখ আদ্য সূত্র সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব।